আজকের দিনটা শুরু করলাম পুজো দিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। পরশু দিনকে এই চালটা নিয়ে আসা হয়েছিল, আজকে ঢালবো এই চালটা। কালকে কাজের চাপেতে কিছু করা হয়নি। আজকে বৃহস্পতিবার, আজকে ছেলে বাড়ি আছে, মেয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েকে টিফিন করে দিয়েছি, খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, পান্তা খেয়ে যাচ্ছে আজকেরও। আর টিফিন ভাত, তরকারি, ভাত, আলু ভাজা, ডাল করে দিয়েছি, নিয়ে যাচ্ছে। একটু পেঁয়াজ, রসুন, টমেটো একটু বেশ ভাজা ভাজা করলাম, ওইটাও মেয়েকে দিলাম। ওইটা বেশ আমরা আমাদের জন্য রেখেছি, বেশ খেতে ভালো লাগে। আজকে আর কিছু নেই সবজি, তাই ওটা করলাম। এই দেখুন, ছেলে এখনও ঘুমোচ্ছে, মেয়ে বেরিয়ে যাচ্ছে। 8:30 পৌনে 9টা বাজে, মেয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের পাশের জমিতে মাটি ফেলা হচ্ছে। এটা আমাদের নয়, জমিটা আমার দাদার। দেখুন না, একবারে বেশি করে আলু ভেজেছি। আমাদেরও পান্তা আছে, দুপুরে খাবো। আর ছেলেকে একটু ভাত ভেজে দিয়েছি, ডিম, পেঁয়াজ, আলু ভাজা দিয়ে। ওটা টিফিন করা হবে 10টা সাড়ে 10টা। আর আমরা এখন একটু চা খাবো, ছেলে আর আমি চা করে নিলাম। চা বিস্কিট খাবো, বেশি কিছু না। এই আমরা খেতে বসে গেছি। খাবেন তো চলে আসুন। এই মশারি কাচতে হবে, জানেন তো, 2খানা মশারি আছে, বিছনার চাদর আছে। আজকের একটু কাচাকুচি আছে, ছেলে আছে, অসুবিধা নেই, পাম করে দেবে, আমি কেচে নেবো। এখন এই ড্রামে চালগুলো ভরে খাটের তলায় রেখে দেবো। এর এই যে ড্রামে ভরতে গেলে না চাল পড়ে যায়, এই জন্য কাগজ মুড়ে আর কাঁপার মতন করছি। আমাদের কাঁপা আছে, ওইটা দিয়ে চালটা না পড়ে না, জানেন তো, বেশ মানে আটকে যায় চালটা। এই জন্যই কাগজ মুড়ে এই কোণ মতন করে আর কি চালটা ভরে নিচ্ছি। খুব তাড়াতাড়িও হচ্ছে, জানেন তো। একটু চাল ছড়িয়েও গেছে, জানেন তো। এই চালগুলো তুলে একটু ভালো করে বেছে নেবো। 2-4টে কাঁকড় থাকতে পারে, যেহেতু নিচে পড়েছে, বেছে আবার চালের মধ্যে মিশিয়ে নেবো। আর এই চটগুলো খুলছি, এগুলো সেলাই করতে হবে। খুব কষ্ট হয়, হাতে ভীষণ লাগে, কিন্তু কিছু করার নেই। নিচটা আমাদের বলেছি না সিমেন্ট নেই, ঢালাই করা। আর এই চটগুলো নিচে চট পেতে রেখেছি, খুব সিমেন্ট ওড়ে, জানেন তো। সেই কারণে চটগুলো আর কি সেলাই করে পেতে দিই, যাতে ধুলোটা একটু কম ওড়ে আর কি। চটের ওপরে চট, তো চট মোটা হয়ে যাচ্ছে পেতে পেতে, সেই কারণে একটু হাতে লাগে। সব সেলাই করবো, কেমন একটা নোংরা নোংরা টাইপের হয়ে গেছে। যে বস্তায় যে সিল করা সেই সুতোগুলো থাকে না, এই সুতোগুলো খুব মজবুত থাকে, জানেন তো। আগে আমি ফেলে দিতাম, এখন দেখি টুকটাক বেশ ভালোই কাজে লাগে। দেখি অনেকগুলো হয়েছে, ওই জন্য জড়িয়ে রেখে দিলাম একটা বোতলের মধ্যে। খুব কাজে লাগে সুতোগুলো, আর খুব মজবুত সুতোগুলো। কালকেরই ঘর ঝেড়েছি, কেউ বলবে দেখুন কত সিমেন্ট, কত, এগুলো ধুলো নয় কিন্তু, এগুলো সব সিমেন্ট, জানেন তো। এত ময়লা হয় না, মানে বলার মতন না। সেই কারণেই চটগুলো, এই আগের চট পাতা ছিল, ওপর থেকে আবার সেলাই করছি, চটগুলো করবো আর কি। এই দেখুন না কী অবস্থা। এই ওয়ার্ড্রপটা সরিয়ে রাখতে গেছি, আর এই দরজাটা বেকায়দায় এমন এক পাল্লা, মানে একটা পাল্লা আর কি, দরজা 2টো পাল্লা, মানে একটা পাল্লা এমনভাবে আমার পায়ে পড়েছে, পাটা ঝনঝনিয়ে উঠেছে, একদম কী ব্যথা, আর গর্ত হয়ে কেটে গেছে, জানেন তো। মানে এতটাই, মানে কাঁচের নাকি কী জানি, ফাইবার টাইপের, কিন্তু ভারী। এই একটা গোটা বস্তা বড়, আর একটা ছোট বস্তা, 2টো বস্তা সেলাই করতে গিয়ে প্রায় 3 ঘন্টা আমার লেগে গেছে। কেন বলুন তো, সুই মানে ওপর নিচ করছি, সুই মানে খুব অসুবিধা হচ্ছে আর কি, বেরোচ্ছে না, ঢুকছে না, খুব সমস্যা হচ্ছে। শক্ত হয়ে গেছে না চটগুলো, খুব সমস্যা হয়েছে, খুব হাতে ব্যথা হয়েছে আমার।
এই দেখুন না, পাড়ায় আইসক্রিমওয়ালা এসেছিলো এক্ষুনি, এই 12টা 1টা নাগাদ। ছেলে গিয়ে আনতে গেল আইসক্রিমটা এত বাজে, না খেলে নয় আর কি, বিচ্ছিরি আইসক্রিম যাকে বলে। এখন 2:30 বাজে, মোটামুটি কাজ হয়েছে। আজকে ঘর বারান্দা ঝাড়ার কথা ছিল, ঝাড়িনি। ছেলে আজকে বাড়ি আছে, আর ও থাকলে তো জানেন। তো কাজ সমস্ত হয়ে গেছে। আজকে দুটো বস্তা সেলাই, মানে নিচের বস্তাটা কেমন নোংরা নোংরা হয়ে গেছে, ওখানে দুটো বস্তা সেলাই করলাম আর কি। তো এবার স্নানটা করতে যাবো, ছেলে গেছে স্নান করতে, এসে দুজনে মিলে খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, হয়ে গেছে। কালকে ঝাড়াঝুড়ি করবো, আজকে এমনিতে বৃহস্পতিবারও ছিল, ঝাড়াঝুড়ি করলাম না, কালকে করব। রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আসছি, ভালো থাকবেন, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাখলাম।